নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। আর এই মুহূর্তে কৃষক বন্ধুর টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকলেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের বছরে দুবার করে টাকা দিয়ে থাকে, এক খারিফ মরশুমে আর দুই রবি মরশুমে। 2024 সালে খারিফ মরশুমের টাকা পেয়ে গেছেন কৃষক ভাইয়েরা, আর এবার এই রবি মরশুমের টাকা কবে পাবে কৃষক ভাইয়েরা তার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনিও যদি এই কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হন বা আপনার পরিবারে কেউ এই প্রকল্পের উপভোক্তা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নেবেন। আর এই বিষয়ে আরও বিস্তারিত আপনাদের জানাবো। তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে সরকারের বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির নতুন নতুন আপডেট দিয়ে থাকি। তাই ভবিষ্যতে এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আসুন দেখে নিই এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঠিক কী বলা হয়েছে। কৃষক বন্ধু স্কিম, কৃষক বন্ধুর টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে জানিয়ে দিলেন মমতা। তো আসুন দেখে নিই কবে থেকে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করলেন মমতা। এর ফলে উপকৃত হবেন কৃষকরা। আসুন দেখে নিই মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পে কী ঘোষণা। মুখ্যমন্ত্রী এই দিন বলেন, 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, চলতি বছরেই শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2019 সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। রাজ্যের টাকা, কেন্দ্রের এক পয়সা নেই। অর্থাৎ বুঝতেই পারলেন যে 24-25 রবি মরশুমের জন্য মোট 2,943 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 1,08,95,000 কৃষক ভাইদের জন্য। আর এই টাকা শুক্রবার অর্থাৎ 22শে নভেম্বর থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। আর এই সমস্ত টাকা রাজ্য সরকারের নিজেই প্রদান করে থাকে, কেন্দ্র সরকারের সহায়তা ছাড়াই। আর তিনি এরই সাথে বাংলার শস্য বীমা প্রকল্প নিয়ে কি বলেছে দেখুন। অন্যদিকে বাংলার শস্য বীমা প্রকল্পের অর্থ বরাদ্দের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, শস্য বীমা প্রকল্পে 1,02,00,000 কৃষককে আরও 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, দানার মতো প্রাকৃতিক বিপর্যয়ে বাংলার শস্য বীমা করার সময় নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত থেকে। রাজ্যে ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষক নাম লিখিয়েছেন। অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে এবার 1,02,00,000 কৃষক ভাইকে আরও 3,221 কোটি টাকার সহায়তা করেছেন। আর এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনের সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত করা হয়েছে। আর 65 লক্ষ কৃষকও নতুন করে আবেদন করেছেন। এরই সাথে আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেছেন দেখুন। অন্যদিকে আলুর দাম বৃদ্ধি নিয়ে এই দিন ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, বাংলার আলু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর সেই কারণেই আলুর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলে বিক্রি করো। তার কথায় বাংলার আলু বাইরে চলে যাচ্ছে। বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না। রাজ্যের কৃষিজীবীদের শস্য বীমা দেয় সরকার, সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সরকার বীমা দেব, কিন্তু তারপর আলু ভিন রাজ্যে বিক্রি হয়ে যাবে, এটা হতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।